এরকম মানুষের কিন্তু জীবনে কিন্তু অনেক কষ্ট আছে, কিন্তু কেউ বলে না, কেউ প্রকাশ করে না। কিন্তু যারা প্রবাসে থাকে ওদের কষ্টটা হচ্ছে অন্যরকম। দেখেন আজকে আমার ডিউটি রাত 2টা বাজে ডিউটি শেষ হয়েছে। এখন আমি রুমে যাবো, রুমে যাইয়া দেখি আজকে বেশি করবো না, যাইয়াই লগে লগে শুয়ে পড়বো। কারণ মাথাটা খুব ব্যথা করতেছে, প্রচণ্ড ব্যথা। আর এই ব্যথা এরকম যে করতেছে, আর কোনো সময় এরকম মাথা ব্যথা আমার করে নাই। ইরাকে দেখেন, ইরাকে এটা হচ্ছে এরবিল কুর্দিস্তান, খুব সুন্দর জায়গা, কিন্তু সুন্দর লেগে গেছে, কিন্তু মনটা খুব খারাপ। আজকে খুব মনটা বেশি ভালো না। এই সাইকেলে কি কত সমস্যা হয়েছে, লেগে আটা নিতেছি, কিছু করার নেই। পান সুইটটা আছে গা, দেখা গেছে ওই সামনে একটু হয়তো দোকান আছে, দোকানে যাই ঠিক করাই দেবো। কিন্তু বিপদ আসলে চারিখান বিপদ আসে, কিন্তু একখান আসে না। কথায় আছে না, বিপদ বলে চারির মধ্যে আসে। আর মনে করেন আজকে এরকম খারাপ লাগছে, জ্বর জ্বর ভাব। এবং দেখা গেছে যারা প্রবাসে থাকে ওদের লাইফটাই অন্যরকম, কিন্তু কষ্ট হলে কেউ সাথে বলে না বা শেয়ার করে না। কারণ আপনাদের লগে আজকে আমি শেয়ার করলাম, খুবই দেখা গেছে যেমনই হোক, বা দেখা গেছে খুব আমার ভালো লাগে। কারণ শেয়ার না করলে নিজের খারাপ লাগে। আমি কিন্তু মনে করেন এই সাইকেল চালায়া প্রায় রুমের মধ্যে আধা ঘন্টা এরকম সময় লাগে। সময় লাগার পরে এই আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও এই আল্লাহ দিলে কোনো রকম ভালো আছি, বেশি রকম না। আজকে শরীরটা খুব খারাপ, এই ডিউটি করে আসলাম। আমিও আবার হোটেলে কাজ করি, মাতাম টুডে হোটেল। আমার ডিউটি শেষ। কিন্তু যারা প্রবাসে থাকে ওদের লাইফটা অন্যরকম, ওদের লাইফটা অন্যরকম। এরকম যে কষ্ট আছে ঠিকই, কিন্তু কেউ লোকের সহজে শেয়ার করতে চায় না, বা অনেকে বুঝতেও চায় না। তো আজকে যখন আমি ডিউটিতে গেলাম তখন আমার খুব লাগলো, এই হঠাৎ করে জ্বর এসে পড়লো, মাথাটা খুব বার হয়ে গেল গা। কী কারণে মাথাটা বার হয়ে গেল আমি কল্পনা করতে পারিনি কে। এখনো মাথা ভার রয়েছে। আর মনে করেন এই আজকে সবার কথা মনে হয়েছে, আজকে ফ্যামিলির কথা, যেগুলো আশেপাশে যারা আছে ওদের কথা তো মনে হইলে কি হইব। কিন্তু যারা প্রবাসে থাকে ওরা হচ্ছে এতিম, এতিমের কোনো কিছু নাই। এরকম হয়তো হয়তো মনে করেন এই দেশও আছে, হয়তো বাংলাদেশও যারা আছে ওরা আছে, কিন্তু এই দেশে ইরাক এরবিল কুর্দিস্তান এই শহরটার মধ্যে দেখা গেছে বাঙালিরা আছে ঠিক, কিন্তু আমাদের গ্রামে বলতে কেউ কাউকে দেখি না, কেউ নাই। কিন্তু আজকে খুব যে খারাপ লাগলো বা লাগলো, মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। কিন্তু বলার মতন বা দেখা গেছে কেউ আসবে বা কেউ করবে, ওইটাই কিন্তু ট্রিটমেন্ট কিন্তু আপনার নিজেরটা নিজে করতে হইব, তো কেউ করে দিব না। তো আপনি কীভাবে ভালো রাখতে হইব, সব কিছু আপনি নিজের উপরে ডিপেন্ড করতে হইব, নিজের উপরে চলতে হইব, সব কিছু নিজের উপরে করতে হইব। কোনটা ভালো কোনটা মন্দ দেখাশোনা করতে হইব। আমার মনে করেন আজকে তো মন চাইছে ডিউটি থুইয়া রুমও জায়গা, কিন্তু এই যে দেখেন আজকে শার্টও পরছি, গেঞ্জিও পরছি, দুইটা গেঞ্জি পরছি, কারণ বাতাস লাগলে। কিন্তু এমনি কিন্তু গরম, কিন্তু ঠিক আছে গরম প্রচুর, কিন্তু তারপরেও শীত করতেছে। আর শীত করে কি কারণে করে, ওই যে হঠাৎ করে মাথাটা ভার হয়েছে, আর দেখা গেছে প্রচণ্ড ঠান্ডা, গরম থেকে ঠান্ডা লাগবে, ঠান্ডা থেকে জ্বর এসে পড়ছে, শরীরটা গেছে খারাপ হয়ে এই অবস্থা। আর আপনারা মনে করেন আমার লাগে দোয়া করবেন যাতে শরীরটা সুস্থ থাকে। আর আপনাদের জন্য আমি দোয়া করি যাতে শরীর আল্লাহ তাআলা যেন সবাই সুস্থ রাখে। কিন্তু এই যে দেখেন, এটা বাস্তব ঘটনা, এটা হচ্ছে রাত্র, ঠিক আছে। আমি আমার 2টা বাজে ডিউটি শেষ হয়েছে, হোটেল থেকে আসলাম। এখন দেখা গেছে একটু সাইকেলটা একটু ডিস্টার্ব দিচ্ছে, এক চাকা হাওয়া গেছে গা, এই যে হাওয়া গেছে গা, পিছু চাকা হাওয়াটা গেছে গা, ঠেলে ঠেলে নিতেছি, মানে কিছু করার নেই কা। মানে বাস্তব যেটা ঘটনা এইটাই। কিন্তু মানুষের জীবনে বিপদ আসলে চারি মুহূর্তে বিপদ আসে, ঠিক আছে। আর না আসলে কোনো দিক দিয়ে আসে না, আর কোনো ব্যক্তিও বুঝে না। প্রবাসে যারা থাকে ওরা সত্যি অন্যরকম, কারণ
বললেও বুঝাইতে পারবো না, অনেকটা খারাপ লাগে। এই আসলে আমরা একটা গাধা, ঠিক আছে। আমি মনে করি আমি প্রবাসে থাকতেছি, সবাইরে বলি না আমি একটা বড় একটা গাধা, কারণ অনেক বছর ধরে গেছে গা। হয়তো আপনাকে আমার কথাটা হাসির মতন মনে হইতে পারে বা দেখা গেছে এই হাস্যকর মতো মনে হইতে পারে, মনে করেন কোনো সমস্যা নেই। কিন্তু যেটা বাস্তব ঘটনা ওইটাই, মানুষ বেশি বাঁচে আর কয়দিন, বেশি দিন বাঁচে না। কিন্তু ছোট্ট একটা জীবন, এই আছে এই নাইকা, তাই না? কিন্তু মানুষের কিন্তু একটা সময়ে কিন্তু সব কিছু সমাধান বা পরিবর্তন করাটা কিন্তু খুব একটা নিয়ন্ত্রণ করাটা খুব ভালো। কিন্তু এই যে আইসা দিন পড়ছি, তো যাওয়ারও কোনো খবর নাই। আর দেখা গেছে দেশ যামু বা কবে যামু কোনো হিসাবও নাকি। মানুষের মনে করেন এই একটা কি বিপদ আসলে একবারে সাথে চায় না, এটা থাকবই, এটা আজীবন থাকবে। কারণ বিপদ না আসলে তো দেখা গেছে আল্লাহর কথা কেউ স্মরণ করবে না, আছে দেখে তো সবাই আল্লাহর কথা স্মরণ করে, এটাই ঘটনা। আমরা দেখেন এই যে আজকে প্রচুর খারাপ লাগতেছে, কিন্তু যদি দেশে থাকতাম তাহলে কত ভালো হইতো। দেখা গেছে কত সেবা যত্ন পাওয়া যাইতো, বাপ মা থাকতো, বইনা ছায়ারা থাকতো, কত কিছু সুন্দর মতন এই সব কিছু যত্ন করতো বা খেয়াল রাখতো, এটা খুবই অন্যরকম লাগতো। তো এখন কিন্তু অসুস্থ বা শরীরটা কিন্তু খারাপ, জ্বর কিন্তু আইছে বা হালকা হালকা জ্বর, কিন্তু নিঃশ্বাসটা কিন্তু গরমের নিঃশ্বাস ছাড়তেছে। কিন্তু তারপর ওই যে হাইটে হাইটে যাইতেছি, দেখেন শরীরে জোর দেয় এবং আল্লাহ রকমতে এই দেখেন হাইটে হাইটে যাইতেছি, ঠিক আছে। আরও 20 মিনিট লাগবো যাইতে, মানে কিছু করার নাই। এই আমার সাইকেলটা ফার্স্ট সাইকেলের কাছে ফার্ম গেছে গা, নাইলে আমার কোন টাইমে আমার যাওয়া যেত গা রুমের মধ্যে। তো আজকে কথা আছে না, বিপদ আইলে বিপদের উপরে বিপদ পড়ে, এইটাই। আর আমার মনে করেন আমি সেটা গাদা ধরতে গেলে গাদা, ঠিক আছে। গাদারা মনে করেন সারাক্ষণ কাজ করব, টাকা কামাইব, সবখানে টাকা দিব, কিন্তু গাদায় কোনো সময় হিসাব মিটাতো না। হয়তো আপনার কি মনে করেন এটাই বাস্তব ঘটনা। কিন্তু দেখবেন এই আমরা যাই কিছু ভাবি, যাই কিছু মনে করি, এটাই সে মনে করেন ওই যে অনেকে কিন্তু অনেক রকম কিছু মনে করতে পারেন। যদি মনে করে থাকেন আমি এটা আমার কিছু করার নাই, কিন্তু আমার যেটা বাস্তবে যেটা ঘটনা ঘটতেছে ওইটাই আমি আপনাদের সাথে আমি শেয়ার করবো, এটাই। দেখবেন চলার পথে কিন্তু অনেক কিছু বিপদ আসে, আর এইটা দুদিনের দুনিয়া, এটা আপনারাও জানেন আমিও জানি, তাই না? তো কেউ বাকি নেই কেন, এই যে দেখেন রাত্রের মধ্যে প্রচুর রাত্র, কিন্তু এখন প্রায় দুইটার মতন, 2টা 2:30টার মতন বাজে। তো কোনো গাড়ি আছে দেখা যায়, অল্প অল্প আসে, কিন্তু মানুষ নেই কে। তো এখানে যদি আমরা কেউ যদি ধরেও মনে হয় কিছু করার নেই কে, কেউ যদি ধরে দিলে জায়গা কিছু করার নেই। কিন্তু তারপরও আল্লাহ ভরসা, আল্লাহর সাহসে যখন চলতে পারতেছি, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। কিন্তু আজকে একটু রুম যাইয়া তাড়াতাড়ি আমার ঘুমাই দিতে গেব, কারণ ঘুমাই দামগা বেশি লেট করুম না, কারণ লেট করলে খুব নিজের শরীর খারাপ লাগবো। দেখা গেছে ডিউটি মনে করেন 12 ঘন্টা থাকে ডিউটি, যদি না ঘুমাই ঠিক মতো না ঘুমাই ডিউটি যেতাম না। আর ডিউটিতে না গেলে মনে করেন আপনার করবো না, ওই হয়তো 1-2 দিন আপনার করবো, ছাড় দিব। পরে 1 সপ্তাহ 4-5 দিন বন্ধ করলে মনে করেন ঠিক মতন না ঘুমাইলে শরীরে প্রচুর খারাপ হয়ে যাবে। তখন কিন্তু আপনারা মনে করেন এই করবো, এই মনে করেন ডাইরেক্ট না করে দিব। হয়তো বিদেশের বাইক এরকম একটা জিনিস, মনে করেন কাজ করবেন আপনার চিনবো, আপনি ঠিক মতন কাজ করবেন না, আপনি কেডায় আপনি একটুও চিনবো না। এটা হচ্ছে বিদেশের মানে যে গল্পটা, হয়তো আপনারা এটা যারা যারা বিদেশ করছে শুধু ওই ব্যক্তিরা বলতে পারবো। কিন্তু আমার জীবনে আরও অনেক গল্প আছে, আমি আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। আপনারা আমার কমেন্টসের মাধ্যমে বলবেন, আমি সেই গল্পগুলো আমি বলার জন্য চেষ্টা করব। আর আমার জীবনের গল্প অনেক বড় গল্প, দেখা গেছে হয়তো আপনাদের কাছে আমি শেয়ার করি নাই। আপনার যদি শুনতে মন চায় আপনারা কমেন্টস করবেন, কমেন্টসের মধ্যে লিখে দেবেন হ্যাঁ আপনার গল্পটা বলেন। ইনশাল্লাহ আমি আমার জীবনের গল্পটা আমি আপনাকে বলতে চাই। কিন্তু আমার ভাই টাকা পয়সা লাগবে না, কিন্তু মানুষের টাকা পয়সা দেওয়া কিন্তু সব কিছু পাওয়া যায় না। আপনারা যদি কমেন্টস করেন বা জানতে চান তাহলে এটাই আমি শান্তি, ঠিক আছে, এর বেশি কিছু না। এই যে দেখেন আপনাদের সাথে বা দেখা গেছে হয়তো কোনো দেখা নাই, সাক্ষাৎ নাই, কিন্তু তারপরেও যেরকম আমি যতটুকু পারি বলতেছি বা বলতেছি যে অনেক কিন্তু কষ্ট হইতেছে। কীরকম
আমার মাথাটা কিন্তু এমনি ভার হয়েছে, ঠিক আছে, এমনি তো কথা আইতেছে না। আর আপনারা যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি। আর আমি আজকে বিদায় নিলাম। আর আপনারা আমার কি কি কথা শুনতে চান বা জীবনের কথা শুনতে চান কমেন্টসে লিখবেন, ঠিক আছে। আমি